গুড মর্নিং এভরিওয়ান, পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো সকাল সকাল, কিন্তু সকাল না, এদিকে কিন্তু ঘড়িতে অনেক বেজে গেছে জানো তো, 8টা বাজে। এই দেখো এখনো বিছানার থেকে উঠতে একদম ইচ্ছা করছে না। বাইরে এত পরিমাণে ঠান্ডা আর এত কুয়াশা, বাইরে বেরোতে ইচ্ছা করছে না। আর এই দেখেছো পুচকিটাও কিন্তু উঠে পড়েছে, এখন বাইরে বেরোবে। ওকে যত আমি ঢাকা দিয়ে রাখছি ও তত কিন্তু ঢাকা খুলে যেন হাত দিয়ে চেপে ধরে রেখেছে। তো দেখো আমি এখানে এন্ট্রিটা দিচ্ছিলাম, আমি পাশ থেকে এত দুষ্টুমি করছিল, ওই জন্য ভয়েস ওভারটা দিতেই হলো, কিছু করার নেই। আর দেখতে পাচ্ছ মশারির ভিতরেই কিন্তু রয়েছে, কোনো কিছুই করিনি, বিছানাও তুলিনি। এত ঠান্ডা লাগছে। দেখো এখন কান্নাকাটি করছে বাইরে বেরোবো বলে, ভীষণ দুষ্টুমি। হ্যাঁ, কিন্তু ঢাকা দিয়ে দেবো, তবু কিন্তু ঢাকা নিচ্ছে না। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু ঘুমও ছাড়ছে না, সত্যি করে ঠান্ডায়। এদিকে বেলা কিন্তু 8টা বাজে, দেখে কিন্তু মনে হচ্ছে না বাইরের যা অবস্থা। যাই হোক, মেয়েকে ভিডিও বাজিয়ে দেখো উঠিয়ে দিলাম, এখন বাইরে বেরোবে, কিছু করার নেই। সোয়েটার মোজা তো পরাতে হবে, ওর সাথে বক বক করছি। আর এইদিকে দেখো ওর সোয়েটার মোজা এগুলো কিন্তু পরিয়ে দেবো। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখবে ক্যামেরার দিকে কেমন একভাবে তাকাচ্ছে, তাহলে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো মোজাটাও কিন্তু আমি পরিয়ে দিচ্ছি। টুপি পরবো না করে সরে যাচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, আর পাশ থেকে কিন্তু মেয়ে চেঁচামেচি করছে, তোমরা শুনতেই পাচ্ছ হয়তো। দেখেছো কত বক বক করতে। তারপরে কিন্তু ওর এই যে মোজা টুপি এগুলো কিন্তু পরে, বাইরে এত ঠান্ডা, বলছি শুয়ে থাক না, শুয়ে থাকবে না, উঠে পড়বে। তো এই দেখো টুপিটা এখন পরিয়ে দেবো। তবে টুপি পরানোটাই আমার কিন্তু ফালতু হয়ে যায়। এই ধরো সঙ্গে সঙ্গে পরিয়ে দিত, ঠিক 2 থেকে 5 মিনিট থাকে, তারপরেই কিন্তু টুপি খুলে ফেলে দেয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওর সাথে বক বক করতে করতে কিন্তু ওর ড্রেসপত্র পরানো হয়ে গেল। এই দেখো, দেখেছো বাইরে যাবে বলে কিরকম কান্নাকাটি শুরু করেছে দেখো। আর তারপরে মেয়েকে দেখো সকালবেলা মেয়েকে আজকে রেডি, আর তারপরে দেখো মেয়েকে কিন্তু সকালবেলায় রেডি করিয়ে দিচ্ছি। কেন বলো তো, স্কুলে যাবে, যেহেতু আজকে হচ্ছে 23শে জানুয়ারি। তো আজকে সকালবেলায় একটু স্কুলে যাবে, তো সেই কারণেই দেখো ওকে কিন্তু আমি এদিকে রেডি করিয়ে দিচ্ছি। সকালবেলা এত ঠান্ডা, বলছে কি সোয়েটার পরবো না, পরে যাবো না, এমনি যাবো। ঠিক আছে, তো তারপরে দেখো সোয়েটারটা আমি, সোয়েটার না পরে গেলে হয় বলো তো, বাইরে এত কুয়াশা ঠান্ডা। কি বলছে বলো তো, এখানে টুপি পরবো না, ঠিক আছে টুপি পরবো না, এমনি চুল বেঁধে দাও, টুপি পরতে হবে না, ঝামেলা করছে। দেখো টুপি পরবে না, বড়টা ছোটোটাকে কি বলবো বলো, বড়টাই আমার টুপি পরতে চায় না। তারপরে দেখো নিচে লেগিংসটা পরে নিচ্ছে। তাহলে আর বাইরে যা ঠান্ডা, এখন টুপি না পরলে হয় বলো তো, টুপি পরবে না বলে ঝামেলা শুরু করেছে। আর আমি এদিকে দেখো বকাঝকা করছি সকালবেলায়। কি করব, এত দুষ্টুমি করলে হয়? সকালবেলা ঘুম থেকে উঠে আমার ওই যে সারাদিন চলে বকবকানি, তো কি বলবো তোমাদের, সেই রাত পর্যন্ত একভাবে। তো তারপরে আমি ওইদিকে গেলাম কি করতে বলো তো, ওই ঘরে, ওর ঘরে টুপি রয়েছে, তো সেই টুপি আনতে। যে মুখের অবস্থাটা দেখো, তো ওরকমই করে, নিজে ড্রেস পরছে, দেখেছো? আমাকে আমি পরিয়ে দেবো তাতে হবে না, নিজে ড্রেস পরছে। আর এইদিকে আমি বক বক করছি, ভাল লাগে না, টুপি পরবো না। এই যে প্যান্টটা দিয়ে আমি ঠিক করে পরিয়ে দিই, হবে না, নিজে যেটা ভালো মনে হবে সেটাই করবে। তো এই দেখো মাথা আঁচড়িয়ে দিচ্ছে এখানে আমি।
বললাম মাথা আঁচড়ে টুপি পরে তারপরে যা। বাইরে প্রচণ্ড ঠান্ডা, দেখো আমি আঁচড়ে দিচ্ছি, আমার থেকে চিরুনিটা কেড়ে নিচ্ছে, সরো তোমার আঁচড়ানো হয় না, আমি ঠিক করে আঁচড়া। মানে বলে না এখনকার বাচ্চাদের মানে নিজে 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 যেটা ভালো বুঝবে সেইটা, মানে কেউ যদি করে সেটা হবে না। দেখো ক্যামেরা দেখে দেখে এখন মাথা আঁচড়াচ্ছে। দিয়ে আমি আঁচড়ে দিয়ে দেখো পিছনে তো পুরো জট পেকে গেছে, আঁচড়াতে দেয় না আমাকে কোনো সময়। ওই দেখো ওইদিকে ক্লিপ আছে, এখন নিয়ে এসে দাও। তো আমি ওইদিকে তো ক্লিপই খুঁজে পাচ্ছি না, মানে ক্লিপ বলো যাই বলো পড়বে আর টান দিয়ে এদিকে ওদিকে সেদিকে ফেলো, তাহলে আমি খুঁজে পাচ্ছি না ক্লিপ টিলিপ। এমনি ওর উপর ইয়েটা পড়। তারপর ওই দেখো এখন চলে গেল আয়নার কাছে। এই করে মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, মানে তোমাদের সব কিছু তো আর অন ক্যামেরায় তোমাদের দেখাতে পারি না, প্রচণ্ড কিছু মানে অফ ক্যামেরায় প্রচুর কিছু হয়ে যায়, ঠিক আছে। তো দেখো ওইদিকে ও গেল কিন্তু ক্লিপ পরতে। আর দেখো সকালবেলা আমার এদিকে হয়ে যাচ্ছে লেট কাজের, মানে 8টার বেশি, 8:30 বাজতে চললো, তবু কিন্তু এখনো কাজ করতে পারলাম না। তার উপরে দেখো টুপি পরবো না, আমাকে দাও আমি পরবো না, টুপি পরবো না। এই দেখো মানে এই যুদ্ধ চলে মা মেয়ের সারাদিন। তারপরে দেখো আবার আয়নার কাছে দেখছে ঠিকঠাক আছে কি না, কি যে কত রকমের দুষ্টুমি চলে তোমরা হয়তো না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে। দেখো মুখ টুক কেমন করেছে দেখো। তো এই বড়টা আর ছোটোটা দুটোকে নিয়েই মানে কিন্তু আমি সারাদিন পাগল হয়ে যাই। আর ফাইনালি কিন্তু ওর হলো। আর তারপরে দেখো ও কিন্তু চলে যাচ্ছিলো, তো আমি ডাকলাম, বললাম এখানে কী করতে এলো, ও কী করছে বলো তো। আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো, জানি না ওর কোন দিন কী মনে হয় প্রণাম করার, তো প্রণাম করলো, দিয়ে আবার বললো মা আসছি। এরকম হচ্ছে, ভীষণ দুষ্টু ভীষণ। আর বাইরের অবস্থাটা দেখো গাইস, কেমন পুরো কুয়াশায় ভর্তি, দেখো দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া ধোঁয়া একদম চারিদিকে। তখন প্রায় 8:30 বাজতে চললো, আর এদিকে মেঘের অবস্থা এরকম, মনে হচ্ছে না, মনে হচ্ছে হয়তো ভোরবেলা এখন। তো ঠান্ডা বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, কাজ তো করতেই হবে। তো এই দেখো আমি কিন্তু কাজ বাজ শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো এই দেখো ঘর তোর ঝাড় দেওয়া, বিছানা তোলা, দুটো ঘর ঝাড় দিয়ে ফেলেছি, বিছানাও তুলে ফেলেছি, আর এখন এই দেখো বারান্দাটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার বারান্দাটা বেশ অনেকটা পরিমাণে লম্বা, এই দিক থেকে একদম সিঁড়ির তলা পর্যন্ত। সিঁড়ির তলাগুলো কী বলো তো, ওগুলো হচ্ছে সব রঙের জিনিসপত্র রাখা আছে, তো মিস্ত্রিরা ওখানে রেখে দিয়ে গেছে। তোমাদেরকে সেদিন বললাম না আমার রঙ এখনও কমপ্লিট হয়নি, তো জানি না কবে কমপ্লিট হবে, ওই জায়গাটা পুরো খালি হবে। আমার সিঁড়ির তলাটা মানে পুরো একদম বারান্দা সমান লেভেল করা আছে, ঠিক আছে, উঁচু নিচু নেই। আগে কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই সিঁড়ির তলাতেই আমার রান্নাঘর ছিল, জানো তো, ওখানে আমি কিন্তু রান্নাবান্না করতাম। কারণ তখন রান্নাঘরটা আমার ছিল না তৈরি করা। আগে তো বাইরে থাকতাম, মানে রাজস্থান থাকতাম, ওখান থেকে বাড়ি এসেছি আজকে মনে হয় 4-5 বছর হবে বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। তো বাড়িতে এসে কিন্তু আস্তে আস্তে হয়েছে, আসলে কী বলতো বাড়িতে না থাকলে না কোনো জিনিস হয় না। আর এই দেখো ছোটো মেয়েটার দুষ্টুমি দেখো, মানে এইটুকু গাড়িতে ওর হয় না, ঠিক আছে, তবুও কিন্তু জোর জার করে এই গাড়ির উপর উঠবে, উঠে এরকমভাবে ঠেলে ঠেলে, দেখছো গাড়িটা কিন্তু একদিকে বেঁকে গেছে, ভেঙে গেছে, তবু কিন্তু শুনবে না, এই গাড়িটার উপরেই কিন্তু ও চড়বে। আমাকে বলছে দেখাও দেখাও ক্যামেরাটা দেখাও, আমাকে দেখাও। আর ওর তো এই দুষ্টুমি চলেই। তো এই দুষ্টুমি করতে করতে আমারও কিন্তু ওইদিকে কাজ বাজ হয়ে গেছে, আর এইদিকে চাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো রান্নাঘরের পিছন দিয়ে দেখো কীরকম ধোঁয়া ধোঁয়া, দেখছো এত কুয়াশা, জলে তো হাতই দিতে পারছি না। আর এদিকে কিন্তু চা হচ্ছে, আর চা কিন্তু এদিকে আমার হয়েও গেছে।
এদিকে পুচকেটা চা খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। তো যাই হোক, আমি ভিডিও এখন একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কারণ পুচকেদের নিয়ে খুব একটা পেরে উঠি না, তো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আমি কিন্তু চেষ্টা করব। তোমরা প্লিজ আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। দেখেছো চা খাওয়ার স্টাইলটা? এই দেখো, প্রত্যেক দিন এরকম একটু করে চা দিতে হবে আর খাবে। প্রত্যেক দিন একটু করে চা দেবো আর এরকমভাবে চা খাও। দুধ খেতে গেলে প্রচণ্ড জ্বালা, তো কী আর করা যাবে, একটুখানি দিলাম, খাচ্ছে। কেমন টেস্ট? চা ভালো? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। এরকম তো চাটা খাওয়া হয়ে গেছে। এইদিকে দেখো, আর এই দেখো কাপটা দেখাচ্ছে কিরকম, দেখছো? তো এই দেখো, একে এখন খাওয়াতে বসে গেছি। তারপরে কিন্তু হ্যাঁ, সুজি রান্না করেছিলাম সকালবেলায়। তো এই দেখো, এখন সকালবেলা একটুখানি সুজি খাইয়ে দিচ্ছি, অল্প করে, বেশি না। দেখো, সুজি খাইয়ে দিচ্ছি যে তুমি খুব ভালো মেয়ে, একটু দুষ্টুমি করে না, এইসব বক বক করছে, আর ওকে খাওয়াচ্ছি। ওর এই যে সকালবেলা ঘুম থেকে ওঠে, তো সারা দিন চলে যতক্ষণ না ঘুমায়। এখন তো দুপুরবেলাও মানে ঘুমাতে চাচ্ছে না একদম, সেই রাত আর সারাদিন তো দুষ্টুমি চলেই। আর তার মধ্যেখানে আমার কাজ বাজ, আর এই দুদিন এত মেঘলা করছে, কিন্তু কাজ করতে করতে প্রচুর লেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি চেষ্টা করব ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে আপলোড দেওয়া, কারণ ভিডিও এডিটিং করতে ভিডিও এডিটিং করতে আমার প্রচুর সময় লেগে যায়, তোমাদেরকে ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যায়। তো আমি ভাবছি সকাল সকাল ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো যতটুকু সম্ভব। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর মেয়ে এদিকে পাশ থেকে খেলনা কোথায়, এ কোথায়, সে কোথায় বকছে। তো যাই হোক, তো ভিডিওটা আমি এবার থেকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, কারণ আমার এডিটিং করতে প্রচুর সময় লেগে যায়, প্রচুর। এখন যেহেতু নতুন নতুন একটু লেট হয়ে যায়, তোমাদের ভিডিও দিতেও লেট হয়ে যায়, ঠিক আছে? তো খেতে থাকুক, তোমরা ভিডিওটা পুরোটা লাস্ট অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।